আবারও চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আসলে জায়গাটা দেখেই হয়তো অনেকেরই চেনা চেনা লাগতে পারে, চেনা চেনা লাগবারই কথা। আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায়। এখানে যে একটা জায়গা আছে, সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু আপনার সব সময়তেই মানুষ আসে আর কি দেখতে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমি কিন্তু অনেকবার এখানে আসছি, এমনভাবে হয়তো এখানকার কন্টেন্ট আমি বানাইতে পারি না, হয়তো সময়ের কারণে। এখানে আপনি যে চারিদিকে যে পরিবেশটা আছে সেটা আমি আপনাদের মাঝে ক্যামেরার মাঝে অবশ্যই তুলে ধরবো। অবশ্যই আমাদের ভিডিওর সাথে আপনারা থাকবেন। খুদা হাফেজ। এখানে যে চারিদিকের পরিবেশটা আগে আমি সেটা একটু দেখাইনি আপনাদের। দেখুন আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু অনেক রকমের ফুল এবং অনেক রকমের গাছ দিয়ে সাজানো, এবং জায়গায় জায়গায় কিন্তু বসার জন্য একটা ব্যবস্থা আছে। কেননা এখানে কিন্তু আপনি চাইলে প্রত্যেক দিনে আসতে পারবেন, কিন্তু সেটা বিকালের দিকে। 1971 সালের পরে আমাদের কিন্তু এই বধ্যভূমিটা এখানে তৈরি হয়েছে, এবং আমাদের সম্মানিত স্যার সেলুন জর্দার, যিনি কিন্তু এখন আমাদের এমপি বর্তমানে, তার উদ্যোগেই কিন্তু আমাদের এই বধ্যভূমিটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যেখানে যান না কেন এই জায়গার মতন এত পারফেক্ট একটা জায়গা আপনারা হয়তো পাবেন না। কেননা এখানে কিন্তু অনেক ফুল এবং যে আশেপাশে সবুজ যে গাছগুলো আছে সেই গাছগুলো দ্বারা কিন্তু এখানে সুন্দর একটা পরিবেশ করা আছে। দীর্ঘদিন যাবৎ এখানে দেখভাল করছে সেই আঙ্কেলের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রেখেছে। আপনি এখানে দায়িত্ব আছেন কত বছর? 5 বছর। 5 বছর। জি। আচ্ছা, এই জায়গাটা আপনার কাছে কেমন লাগে পার্সোনালি? আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এখানে কি কোনো খারাপ কিছু হয় না সব ঠিকঠাক আছে? না, কোনো খারাপ কাজ হয় না। খারাপ কিছু হলে আমাদের বলতে পারেন, সমস্যা নাই। না, খারাপ কিছু হয় না। সব ঠিক আছে তো? খারাপ কিছু হয় না, খারাপ কিছু আমি করতেও দিই না। আচ্ছা, এটা এটা কতদিন এখানে মানে আছে, এই জায়গাটা এখন তৈরি হয়েছে, এটা কি বলতে জায়গাটা পারবেন? তৈরি হয়েছে ধরেন 71-এর পরে। জি জি 71-এ যুদ্ধের সময় এখানে আর্মিরা, প্রথম পাকিস্তানের আর্মিরা ক্যাম্প করছিল। জি জি করে কতগুলো লোক ধরে আইনি এখানে মারিয়েছে। জি এখানে মারিয়েছে, মেয়ে লোক ধরে এনে নির্যাতন করিয়েছে, করে তারপরও মেরে দিয়েছে। তারপরে দক্ষিণ পশ্চিমে একটা কর্নারে একটা হাড় পাইছিল। জি 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 ওই হাড় পাই এমপি সাহেবের কাছে গিয়েছে চুয়াডাঙ্গায়। জি চুয়াডাঙ্গায় যাই এমপি সাহেবের কাছে বুঝিয়েছে, বুঝি আলমডাঙ্গার গণ্যমান্য মেম্বার চেয়ারম্যানরা, নেতারা এইটা ধরেন পাশে ঘিরেছে, ঘিরে নাম রেখেছে পদ্মভূমি। এই বধ্যভূমির সম্পর্কে জানা অজানা অনেক তথ্যই কিন্তু আমরা এই আঙ্কেলের থেকে পেয়েছি। কেননা আঙ্কেল কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে আছে, এবং এর সম্পর্কে আমাদের থেকে সেই কিন্তু অনেক বেশি জানে। যার কারণে আমরা তার থেকে সব কিছু শুনবো, এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো। কেননা এই যে এখানে যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর। আর একটা বিষয় কি, এখানে কিন্তু আপনার যেমন ঈদুল ফিতর বা ঈদুল আজহা আসলে এখানে এমন একটা পরিবেশ হবে যে আপনি ঢুকতেই পারবেন না ভিতরে, মানে এত পরিমাণ এখানে লোকের চাপ হয়। আপনারা চাইলে সপ্তাহে 7 দিনে আসতে পারবেন, কিন্তু সেটা 4টার পরে কিন্তু এই বধ্যভূমিটা খোলা থাকে। তাছাড়া কিন্তু আপনার সারাদিনই এই গেটটা লক করা থাকে। চলুন চাচার কাছে যাই। এখানে বহুত লোক আসে, ঢাকায় থেকে আসে, ওই রাজশাহী থেকে আসে, যশোর থেকে আসে, খুলনা থেকেও আসে। বহু বিভিন্ন বিভিন্ন ধরনের লোক আসে এখানে, এসে দেখে শুনে যায়, ভিডিও করে নিয়ে যায়। আচ্ছা, আমরা তো মিডিয়া থেকে আসছি, আরে আপনার কি এর বিষয়ে কি কোনো কিছু বলার আছে, মানুষদের কাছে কোনো মেসেজ বা না, কোনো কিছু? কোনো বলার কিছু নেই। এই জায়গাটা আসলে কতটুকু, এই জমিটা আসলে কেমন হইতে পারে? জমিটা ধরেন মোটামুটি 2 বিঘের মতন হবে। আচ্ছা, আপনি তো যেহেতু এখানে সরকারিভাবে আছেন, তো আপনাকে না, কি আমি সরকারি ভাগে নেই, নাকি আমি বেসরকারি? গরিব মানুষ, জোন খাটি খাতাম। জি জি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারী জি জি বললো যে তুই বাড়ি বসে থাকিস, তো ওখানে দেখে থাকা, কিছু দেবো। তো মাস গেলে 3,000 টাকা দেয়। আর 3,000 টাকা কি আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট না, আর কি করবো? ধরেন আমার একটা কথা হইলো কি, যে বাড়ি বসে থাকলে 3,000 কেন, 3 পয়সা তো কেউ দেবে না। মানে আমার তো মাঠে ঘাটে খাটার জন্য নেই, আমার জমি জাতীয় নেই, গরু বাছর নেই, কিছু নেই আমার, খালি বাড়ির ভিটি টুক।
এখন আমরা যতটুকু জানি বর্তমান সোসাইটি আপনার 3,000 টাকা আমি জানি যে মানে হাত খরচা হয় না, মানে আপনি 3,000 টাকা চলেন কিভাবে সেটা যদি একটু বলতেন আমারে। না আল্লাহ চালাই কোনো রকম করি। যেহেতু ফ্যামিলিতেও অনেক লোকজন আছে হয়তো বা আপনার। এমপি সাহেব আসে 200 দিয়ে যায়, হয়তো বড় বড় অফিসাররা আসে তারাও দিয়ে যায় 200, যাক যাক। এই আর কি। আমি যতটুকু শুনছি এখানে নাকি কোনো ছেলে মেয়েরা এসে কোনো অসামাজিক কিছু কাজ চলে, এটা কি না মানে না, সত্যি? এখানে আমার আগে হতে পারে, কিন্তু আমি আইসি বন্ধ, আমি কোনো কিছু করতে দিই না। যদি এগুলো হয়ে থাকে আমাদের একটু বলবেন যে এখানে এমন কিছু হয়। না এখানে কোনো অন্যায় কোনো হয় না, অন্যায় করলে আমি তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ নেই, এই কি সব কি বেরাও। না ঠিক আছে, যেহেতু এটা সুন্দর একটা পরিবেশ সব মিলিয়ে এখানে তেমন কিছু কাজ করা যাবে না যেটা আমাদের না, সমাজের উপর এটা এখানে ইফেক্ট ধরেন করবে। এটা হলো কষ্টের জায়গা, জি জি মানুষ এনে মারিছে, চাপা মারি দিয়ে থুয়েছে গর্তের মধ্যে, এটা তো মানুষ মনে করতে হবে। জি জি জি। যাই হোক আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।